কোথায় যেন আওয়াজ শোনা যায়। এক্ষুনি তো আমি এখানে আউট হাউসের লাইট জ্বলতে দেখছিলাম, হঠাৎ করে অন্ধকার কি করে হয়ে গেল? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে তুমি? বলো কে তুমি? বাবা, বাবা, বাঁচাও! 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 বাবা, বাবা, কোথায় চলে গেল? কে ছিল? বাবা,
বাবা বাবা তোমার কি হয়ে গেল বাবা 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 সকাল থেকে ওখানে বসে আছে, 3 ঘন্টা হয়ে গেছে। ওর দাহ কার্য শেষ হয়েছে, কিন্তু একটুও নড়েনি ওখান থেকে। আপনি ওর চিন্তা করবেন না, আমি আছি তো। আমি ওর পুরো খেয়াল রাখবো। থ্যাংক ইউ বাবা। আপনি শ্রুতির ভাগ্যটা সত্যি খুব ভালো যে ও তোমার মতো একটা ছেলে পেয়েছে। আপনি একটু বিশ্রাম নিন। আমি শ্রুতির সঙ্গে কথা বলছি। আসুন। শ্রুতি, প্লিজ ভিতরে চলো। মা তোমায় নিয়ে খুব চিন্তা করছে। উনি এরম করতে পারে না কুশল, যে যা খুশি বলুক। আমি জানি আমার বাবা আত্মহত্যা করতে পারে না। শ্রুতি, উনি খুব ডিপ্রেস ছিলেন, এ কথাটা তুমিও জানো। আর গত কয়েকদিন ধরে এনজাইটি অ্যাটাকও হচ্ছিল। না কুশল, তুমি বুঝতে পারছো না। কাল রাতে ওখান থেকে একজন মহিলাকে বেরোতে দেখেছি। কি? কে ছিল? আমি জানি না সে কে ছিল, কিন্তু তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি ওকে নিজের চোখে দেখেছি কুশল। শ্রুতি, কাম ডাউন। তোমার ঠিক করে ঘুম হয়নি। প্রথমে একটু রেস্ট নাও, তারপর কথা বলছি। আর কালকের মধ্যে আমার বাবা মাও চলে আসছে। চলো যাও, মা ওয়েট করছে। মা, মা, বাবা, শ্রুতি, কি হলো? কিছু না। শ্রুতি, তুমি এত ভয় পাচ্ছ কেন? কুশল, বাবা আত্মহত্যা করেনি, ওনার মার্ডার হয়েছিল। কি বলছো তুমি? যে মহিলাকে কাল রাতে আমি ওখান থেকে পালাতে দেখেছিলাম, ও এই নাইট গাউনটাই পরেছিল। আর এই নাইট গাউনটা মায়ের আলমারি থেকে পেলাম আমি। তাহলে এটা মায়ের আলমারিতে কি করে এলো? এটা তো আমিও ভাবছি কুশল, এই নাইট গাউনটা মায়ের আলমারিতে কি করে এলো? শ্রুতি, তুমি কি পাগল হয়ে গেছো? এটা এটা তুমি ভাবলে কি করে? তুমি সব ফালতু কথা বাদ দাও। চলো চলো আমার সঙ্গে, চলো। শ্রুতি, উনি তোমার মা, একে উনি শোকের মধ্যে আছেন। তুমি জানো না কুশল,
মা বাবা ডিপ্রেশনের জন্য পাগল হয়ে গেছিল, বিরক্ত হয়ে গেছিল ওনার প্রতি। সব সময় ওনার সাথে ঝগড়া করতো, হেও করতো। শুধু আমিই জানি বাবা কত দুঃখ পেত। তার মানে তো এটা নয় যে উনি ওনাকে মেরে ফেলবেন। মা উনি তোমার। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। আর এসব ফালতু কথা বাদ দাও। ইউ জাস্ট নিড টু রিল্যাক্স, ওকে? কিন্তু শ্রুতি, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, নিজের খেয়াল রেখো। এসব কি বলছিলে তুমি? আমি সব কিছু শুনেছি। তোমার মনে হয় যে তোমার বাবাকে আমি মেরেছি? মা প্লিজ, এই ব্যাপারে কথা বলতে আমার আর ভালো লাগছে না। কুশলের সাথে কথা বলতে তো তোমার কোনো অসুবিধা ছিল না। নিজের মায়ের থেকে বেশি অচেনা মানুষের উপর ভরসা করছো। কুশল কেউ অচেনা নয় মা, ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। সে যাই হোক না কেন, তুমি আমার সম্পর্কে এটা ভাবলে কি করে? তোমার মাথায় এই চিন্তাটা এলো কি করে? তুমি পাগল হয়ে গেলে? মা, তোমার আলমারিতে ওই নাইট গাউনটা কি করে এলো? কি নাইট গাউন? ওই একই নাইট গাউন আমি ওই মহিলাটাকেও পরতে দেখেছিলাম ওই রাতে, যখন ও ওখান থেকে পালাচ্ছিল। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কাছে ওই নাইট গাউনটা কি করে এলো মা? আমি কি করে জানবো? প্লিজ এবার এই নাটকগুলো বন্ধ করো। আমি জানি তুমি আসলে বাবাকে কোনোদিন পছন্দ করতে না। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলছি। শ্রুতি! আবার কি মায়ের সঙ্গে ঝগড়া করেছো? কুশল, আমি আর ওখানে থাকতে চাই না। শ্রুতি? I just can't. কি কথা বলছো তুমি? এরকম সময় তুমি মাকে কি করে একা ছাড়তে পারো? জানি না উনি কি অবস্থায় রয়েছেন। হ্যাঁ মা, বলো। তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না সোনা। আমি এ বাড়িতে একা কি করে থাকবো? তুমি কোনোদিন কারোর কথা ভেবেছো? আমি বাড়ি ফিরছি না, আমি কুশলের কাছেই থাকবো। শোনো সোনা, শ্রুতি, এগুলো তুমি কি করছো? তুমি কেন ছেলে মানুষই করছো? তুমি মাকে ছেড়ে এখানে কি করে থাকতে পারো? আর এমনিতেও কালকে আমার বাবা মা আসছেন, আর ওরা তোমাকে এখানে দেখলে কি ভাববেন? আমাকে ফোন দাও, আমি 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 কথা বলছি। দাও। হ্যাঁ মা। কুশল বাবা, আমার তোমাকে কিছু কথা বলার আছে। ঠিক আছে, আজ রাত 11টার সময় ফ্লাইট আছে, তো তার আগে আমি দেখা করছি। এই ব্যাপারে শ্রুতিকে কিছু বলো না। ঠিক আছে মা। ঠিক আছে বাবা। বলুন মা, আপনি কি যেন বলতে চাইছিলেন? কুশল, আমি এটা বলছিলাম যে আমাকে বাঁচাও এর থেকে। মা, কি হয়েছে? ওখানে তো কেউ নেই। ও ওখানে দাঁড়িয়ে আছে। ও মা, ওখানে কেউ নেই, আমি তো বলছি। আপনি 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 প্লিজ শান্ত হন, আমি জল নিয়ে আসছি। না, হ্যাঁ, না। আমি আসছি। আমাকে ছেড়ে কেন গেলে মা? মা, মা, আপনি কোথায়? মা, মা, কে এখানে? কে?
কে ওখানে? কে ভেতরে? খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো। সরে যাও এখান থেকে, সরে যাও এখান থেকে। দেখুন, আপনি নিজেকে সামলান, আমরা আছি আপনার সাথে, কাঁদবেন না। হ্যাঁ মা। হ্যাঁ দিদি, আপনি টেনশন নেবেন না, আমরা সবাই আছি তো। কুশলের বাবা, তুমি ওনাকে একটু বোঝাও। দেখুন দিদি, আপনি একদম চিন্তা করবেন না। যদি আপনার কোনো জিনিসের দরকার পড়ে তাহলে আপনি কুশলকে বলতে পারেন। মানে কুশলও তো আপনার ছেলের মতনই না। এক্সকিউজ মি। আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি। মা, মা, কি হয়েছে? কি হয়েছে? ওইখানে বাচ্চা। মা, এখানে কেউ নেই, কি হয়েছে? দিদি, ওখানে কেউ নেই, আপনি কেন ভয় পাচ্ছেন? ওইখানে মা, কেউ নেই ওখানে। মা, কেউ নেই ওখানে। আমায় ছেড়ে কেন গেছিলে মা? ওই যে দেখো, দেখো। মা, ওখানে কি করছিলে? দেখো আন্টি কত ভয় পেয়েছে। আমি জানতাম বান্টি এরকম দুষ্টুমি করবে। প্লিজ রিল্যাক্স, এটা তো বান্টি।
ওই তো ওই যে পেছনে। মা ওখানে কেউ নেই, অন্য কোনো বাচ্চা নেই, বান্টি ওটা। বান্টি, দেখুন না, এখানে তো কেউ নেই, আপনি কেন ভয় পাচ্ছেন? আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। মা, মা, তুমি এখানে কি করছো? হ্যাঁ? আর এটা কি? এটা তো আমি।
আর এরা দুজন কারা মা? সোনা, ইনি তোমার বাবা আর এ তোমার দাদা। আমার দাদা? আমাকে ক্ষমা করে দাও সোনা, আমি এতকাল কথাটা তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম। আজ ওই সমস্ত কথা তোমাকে সবকিছুই বলবো। যখন তুমি খুব ছোট ছিলে তখন আমরা এ বাড়িতেই থাকতাম, তুমি, আমি, তোমার বাবা আর তোমার দাদা। একদিন হঠাৎ শর্ট সার্কিট হয়ে ঘরে আগুন লেগে গেছিল, আর ওই আগুনে তোমার বাবা। আমার মনে হয়েছিল তোমার দাদা ওই ঘরেই ছিল, কিন্তু যখন আমি স্টোর রুমের ট্রাঙ্ক খুললাম ওর বডি ওখানে পেলাম। হয়তো ভয় পেয়ে ওখানে লুকিয়ে গেছিল। নিজের স্বামী আর ছেলেকে হারিয়ে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার নিজেকে সামলাতে হলো তোমার জন্য সোনা। যদি আমার কিছু হয়ে যেত তাহলে তোমাকে কে দেখতো? আর এই জন্য সোনা আমায় কেতনকে বিয়ে করতে হলো, কিন্তু আজ ও রইল না। সামলাও নিজেকে। I'm really sorry মা, I'm really sorry। মা চলো বাড়ি যাই, চলো। শ্রুতি, দাদা, 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 দাদা তুমি, আমি তোমায় দেখতে পাচ্ছি। দাদা, মা আমাকে সব কিছু বলে দিয়েছে, যা কিছু হয়েছে সব ভুলবশত হয়েছে। মা তোমাকে আজও খুব মনে করে, তোমাকে আজও খুব ভালোবাসে দাদা। মিথ্যে। প্রথমে বাবাকে মারলো, এবারে তোমাকেও মেরে দেবে। তুমি ভুল ভাবছো, আমারও আগে তাই মনে হতো, কিন্তু মা এরকম করতে পারে না দাদা। আমাদের ভীষণ ভালোবাসে মা। মিথ্যে, মিথ্যে। আমি তোমায় কিচ্ছু হতে দেবো না, চলো আমার সাথে। দাদা, এই সময় মার কাছে থাকাটা খুব জরুরি। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। ঠিক আছে, তোমার যদি আমাকে দরকার হয় তাহলে আমাদের পুরনো বাড়িতে চলে আসবে, আমি তোমার অপেক্ষা করব। দাদা, তুমি কোথায় গেলে?
এই কুশলটাও কোথায় চলে গেল? ব্যাঙ্গালোরে সবাই বলছে যে কনফারেন্স কাল রাতেই শেষ হয়ে গেছে। তাহলে ওর ফোনটা কেন লাগছে না? কোথায় গেছে? কুশল? হ্যালো কুশল? হ্যাঁ, হ্যালো, হ্যালো কুশল? হ্যালো কুশল, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো কুশল? কুশল স্পিক আপ, কি হয়েছে? কুশল কোথায় তুমি? ফোনটা কেটে গেল। মা, 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 মা। মা, হ্যাঁ? তুমি এখানে কি করছো? কিছু নয়, ওই স্টোর রুমে জিনিসপত্র এদিক ওদিক করছিলাম, ব্যাস। আর এই ট্রাঙ্ক? মা, কি আছে এতে? কিছু নয়, ওই কি আছে কি মা এতে? কিছু নয়, শোনা। কে আছে? এটা নড়ছে কেন? খোলো এটাকে। মা, খোলো জিনিসপত্র এটাকে। আছে, শোনা। না খোলো না এটাকে, না মা, বাবা, খোলো। কুশল! কি হয়েছে তোমার কুশল? কুশল! কোথায় আছো? কোথায় আছো কুশল? কুশল! এটা তুমি কি করেছো মা কুশলের সাথে? আমি কিছু করিনি। তুমি করেছো। দাদা ঠিকই বলেছে, তোমাকে বিশ্বাস করা যায় না। প্রথমে বাবা, তারপর কুশল। দূরে চলে যাও আমার থেকে। শ্রুতি, শ্রুতি, আমার কথাটা শোনো। শ্রুতি, শ্রুতি, আমি কিছু করিনি। শ্রুতি! দাদা, দাদা তুমি কোথায়? কোথায় তুমি দাদা? তোমার সাথে কথা বলতে চাই দাদা। দাদা প্লিজ আমার সামনে এসো। দাদা, দাদা কোথায়? দাদা, তুমি ঠিকই বলেছিলে দাদা। জানি না কোথায় গেল এই মেয়েটা।
গিয়েছিলে মা? মা, আমাকে ছেড়ে কেন গিয়েছিলে মা? মা, মা, বরুণ, আমাকে তো তুমি খুঁজে পাওনি, শ্রুতিকে কোথায় খুঁজে পাবে? বলো না মা। কোথায় শ্রুতি? আমার মেয়ে কোথায়? বলো বরুণ, আমার মেয়ে কোথায়? এত সহজে কি করে? তোমার শ্রুতি চাই না? এসো, নিয়ে যাও ওকে সেইখানে যেখানে তুমি আমাকে ছেড়ে এসেছিলে। বরুণ, আমার মেয়েকে ফিরিয়ে দাও। বরুণ, বরুণ! শ্রুতি, শ্রুতি কোথায় তুমি সোনা? শ্রুতি, শ্রুতি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শ্রুতি, শ্রুতি কোথায় তুমি? বরুণ, বরুণ আমার কথা শোনো। বরুণ, বরুণ আমরা তোমার কোনো ক্ষতি করিনি বরুণ। আমি আমি সত্যি বলছি বরুণ, তুমি শ্রুতিকে ছেড়ে দাও। শ্রুতিকে ছেড়ে দাও বরুণ। বরুণ তুমি আমার কথা শুনতে পাচ্ছ বরুণ? বরুণ আমার কথা শুনতে পাচ্ছ? বরুণ, বরুণ! শ্রুতি, তুমি এখানে কি করছো মা? শ্রুতি, শ্রুতি চলো এখান থেকে, না হলেও তোমাকে মেরে ফেলবে। ও কীর্তনকে মেরে ফেলেছে আর কুশলের উপর ওই হামলা করেছিল। না, ও এরম করতে পারে না। ও আমার দাদা। শ্রুতি, আমার কথাটা বিশ্বাস করো, ও মরে গেছে। ও তোমার দাদা কি করে হবে? ও একটা খারাপ আত্মা। ও ও আমাকেও বশ করেছে। কেতনের প্রাণ ওই নিয়েছিল আর ওই আমাকে বাধ্য করেছিল কুশলের জিভটা কাটতে। কিন্তু ও এরকম কেন করবে? কারণ কারণ কুশল ওকে দেখে ফেলেছিল। শ্রুতি, আমার কথাটা তুমি বিশ্বাস করো। চলো এখান থেকে চলে যাই, চলো। দাদা, মা এগুলো কি বলছে? এসে গেছো মা? এবার তুমি আমার সঙ্গেই থাকবে তো? আমাকে আর ছেড়ে যাবে না তো? দাদা, তুমি এটা কি বলছো? আমি মাকে নিজের সাথে নিয়ে যাব। না দাদা, মাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও। যখন আমি মায়ের থেকে বাঁচতে পারলাম না, তখন মা আমার থেকে কি করে বাঁচবে? মনে আছে তো মা? সেদিনও বাইরে বৃষ্টি হচ্ছিল, আর সেদিন আমাদেরও জীবনে এরমই ঝড় উঠেছিল। আমি মায়ের সৎ ছেলে ছিলাম। বাবার সাথে বিয়ে হওয়ার কিছুদিন পরেই তুমি জন্মেছিলে, কিন্তু মা আমাদের ভালোবাসতো না। মা শুধু বাবার সম্পত্তি চেয়েছিল। তাই উনি আর কেতান আঙ্কেল দুজনে মিলে ওয়্যারিংগুলোকে উল্টো পাল্টা করে দিয়েছিল। যখনই বাবা ওটাকে ধরবে তখনই শর্ট সার্কিট হবে। ওরা দুজন আমাকে ধরার জন্য দৌড়ালো, কিন্তু আমি ওই ট্র্যাঙ্কের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ি। আমি সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু মা তোমাকে নিয়ে চলে গিয়েছিল আর ওই ট্র্যাঙ্কের মধ্যেই আমার মৃত্যু হয়। এটাই হলো মায়ের আসল রূপ।
দাদা দাদা ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও মাকে, ছেড়ে দাও। কাঁদিস না শ্রুতি, এবার থেকে আমরা একসঙ্গে থাকবো। কি মা? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.